সেটা হচ্ছে সদাকাতুল ফিতর। সদাকাতুল ফিতর অর্থ হচ্ছে যেই সদাকাটা আপনার ফিতর রোজা ভঙ্গ করে বা রমাদান মাস শেষ হওয়ার পর দিতে হয়, সেটাকে বলে সদাকাতুল ফিতর। যেমন সুমু লি রুইয়াতিকুম ও আফতিরু লি রুইয়াতিকুম। আফতিরু, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং রোজা ভাঙো। এখানে আফতিরু শব্দ ব্যবহার করা হয়েছে। আফতিরু, তোমরা রোজা ভাঙ্গো। এখানে ইফতার করো বুঝায় নাই, এখানে মানে বুঝাইছে রোজা শেষ করো। রোজা শেষ হবে চাঁদ দেখে, যেই দিন ঈদ হবে সেই দিন চাঁদ দেখে ঈদ হবে, যেই দিন রমাদান শুরু হবে সেই দিন চাঁদ দেখে রমাদান শুরু হবে। এখানে আফতিরু শব্দ বলা হয়েছে। তদ্রূপ জাকাতুল ফিতর, এখানে ফিতর বলতে ইফতার বুঝায় না, এখানে ফিতর বলতে বুঝাচ্ছে যে রমাদান মাসের রোজা রাখার পর যে শাওয়াল মাস আসবে সেই দিন যে সদাকা দেওয়া হবে সেটাকে বলে সদাকাতুল ফিতর। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে রমাদান মাসের প্রথম দিন থেকেই সদাকাতুল ফিতর দেওয়া শুরু হয়ে যায়। আজগবি ব্যাপার স্যাপার, মন নিজের ইচ্ছা অনুযায়ী সকল আমল চলছে। রমাদান মাসের প্রথম থেকেই সদাকাতুল ফিতর দেওয়া শুরু হয়ে যায়, আবার দেয় টাকা দিয়ে, যেটা আলোচনা আমরা ইনশাল্লাহ আজকে বিস্তারিত করব। আমা তৌফিক, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। যে ফিতরা সদাকাতুল ফিতর, এইটা সদাকাতুল ফিতর কি জন্য দেয়? সদাকাতুল ফিতরটা হচ্ছে গিয়া ফরজ, এর হুকুম হচ্ছে ফরজ। এটা হিজরি দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ করা হয়েছে সেই বছরই সদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এই সদাকাতুল ফিতর প্রতিটা মুসলমানের উপর আদায় করা ফরজ। সে বড় হোক, ছোট হোক, ধনী হোক, গরিব হোক, স্বাধীন হোক, কৃতদাস হোক, সবার উপর এই সদাকাতুল ফিতর, পুরুষ হোক মহিলা হোক, সবার উপর এই সদাকাতুল ফিতর দেওয়াটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সআম মিন তামরিন, একশা পরিমাণ খেজুর, আও সআম মিন শাইরিন, অথবা একশা পরিমাণ জব, আলাল আবদি আল হুররি, যে কৃতদাস বন্দী অথবা হুররি যে মুক্ত, অজাকারি ওয়াল উনসা, সে পুরুষ হোক বা মহিলা হোক, অসগীরিন অল কাবীরিন, সে বড় সে ছোট হোক কি বড় হোক, মিনাল মুসলিমিন, মুসলমানের মধ্য থেকে এই সবার উপর সদাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সদাকাতুল ফিতর ফরজ করেছেন বা সদাকাতুল ফিতর ফরজ করার কারণ কি সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সদাকাতুল ফিতর ফরজ করার কারণ কি? গরিবদেরকে টাকা দিয়ে দেওয়া, গরিবদেরকে খুশি করা। সদাকাতুল ফিতরকে এটা সাধারণ কোনো সদাকা, অন্যান্য সদাকার সাথে অন্যান্য সদাকার মতো। সদাকাতুল ফিতর কি গরিবদেরকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য, খুশি করার জন্য? একটা অনেকে বলে যে টাকা দিয়ে দেওয়া একটা লাল টুকটুক জামা কিনবে তার সন্তানের জন্য, জামা কিনতে পারে না, ও তো খাইতেই পারে, এই জন্য কি সদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে? না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সদাকা এক একটা কারণে ফরজ করা হয়েছে। ওশরের সদাকা একটা কারণে, সাধারণ যে জাকাত সেটা আরেকটা কারণে, সেটা জাকাতের এক পদ্ধতিতে দেয়, ওশরের এক পদ্ধতিতে দেয়, তারপরে শস্যের এক পদ্ধতি দেয়, জাকাতুল ফিতরা এক পদ্ধতিতে দেয়। এক একটা পদ্ধতির জাকাত এক একটা রকম, প্রতিটা পদ্ধতি থেকে গরিবরা লাভবান হবে। প্রতিটা পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই দিয়েছেন যে কি দিয়ে জাকাত দিয়েছেন। খাদ্যশস্যের জাকাত খাদ্যশস্য দিয়ে দিয়েছে, ওশরের জাকাত খাদ্যশস্য, এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা আলাদা। স্বর্ণের জাকাত এরকম আলাদা, প্রতিটা জাকাত আলাদা, একটা জাকাতের সাথে আরেকটা মিলানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটার সিস্টেম দেখিয়ে দিয়েছেন। এবং জাকাতুল ফিতরার বা সদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন তুহুরাতাল লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, রোজাদারদেরকে পবিত্র করার জন্য
কি থেকে? মিনাল লাগউই অর রাফাস, অযথা যে কাজকর্ম, রমাদান মাসে সে যে অযথা কাজকর্ম যদি কিছু করে ফেলে এবং যদি অশ্লীল বাক্য তার মুখ থেকে বের হয়ে যায়, এরকম যদি কিছু হয়ে থাকে, এগুলো থেকে পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতর ফরজ করছেন। অতমাতাল্লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের জন্য, মিসকিনদের কাপড়ের জন্য না, মিসকিনদের খাবারের জন্য। অতমাতাল্লিল মাসাকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতর। তোমাতাল্লিল মাসাকিন, পূর্বের হাদিসে আমরা বলছি কি জব এবং খেজুর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদ্যদ্রব্য দিয়েছেন। এই হাদিসে আমরা পেলাম কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারদের তাকে পবিত্র করার জন্য অযথা কাজকর্ম এবং অশ্লীল বাক্যালাপ থেকে এবং তাদের খাদ্যের জন্য। অতমাতাল্লিল মাসাকিন মান আদ্দাহা কবলা সলা, যে কেউ সলাতের পূর্বে এই সাদাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া জাকাতুল মাকবুলাতুন, তখন সেটা এই সাদাকাতুল ফিতর হিসেবে গ্রহণ করা হবে। ওমান আদ্দাহা বাদা সলা, যে কেউ সলাতের পরে এটা দান করবে, ফাহিয়া সদাকাতুন মিন সদাকাত, তাহলে এটা অন্যান্য সাধারণ সদাকার মধ্যে থেকে একটা সদাকা হিসেবে গণ্য হবে, কিন্তু সদাকাতুল ফিতর আদায় হবে না। সদাকাতুল ফিতর আদায় করতে হবে আপনার ইসের আগে, ঈদের সলাতের আগে সদাকাতুল ফিতর আদায় করতে হবে। তারপর সদাকাতুল ফিতর মূল জিনিস হচ্ছে সদাকাতুল ফিতর, আমরা দুইটা হাদিস যে পড়লাম, এটা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাকাতুল ফিতর দিয়েছেন, এবং টাকা দিয়ে সদাকাতুল ফিতর অনেকে দেয়, যেটা দিলে কখনো আদায় হবে না এবং সে গুনাহগার হবে টাকা দিয়ে যদি সদাকাতুল ফিতর আদায় করে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এটা লা ইয়াজুজ, জায়েজ হবে না। টাকা দিয়ে যদি কেউ মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করে, খাদ্যদ্রব্য না দিয়ে এর মূল্য দ্বারা যদি সদাকাতুল ফিতর আদায় করে, তাহলে এটা জায়েজ হবে না। ইমাম ইবনে মালিক বলছে লা ইয়াজুজ, না এটা জায়েজ হবে না। সদাকাতুল ফিতর যদি কেউ মূল্য দ্বারা আদায় করে তাহলে এটা জায়েজ হবে না। ইমাম শাফিরও একই মত, শুধু ইমাম আবু হানিফা এখানে ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু অধিকাংশ ইমাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করেছেন, এবং সকল সাহাবী, একজন সাহাবীও কোনো এর মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করেননি। খাদ্যদ্রব্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করেছে সকল সাহাবায়ে কেরামরা। সকল হাদিস, কোনো হাদিস নেই, এমন কোনো হাদিস নেই যে হাদিসে পাওয়া যায় যে মূল্য দ্বারা, খাদ্য না দিয়ে এর মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করেছে, এই বিষয় একটা হাদিসও পাওয়া যায় না। এখন সদাকাতুল ফিতর অনেকে বলতেছে হাদিসে তো আছে জব, কিশমিশ, খেজুর, পনির, এই চারটি বস্তু আছে হাদিসে, এই চারটি বস্তুর কথা বলা হয়েছে হাদিসে, এই চারটি বস্তু দ্বারা বলা হয়েছে, কিন্তু আমরা কেন চাল দিই? এর উত্তর হচ্ছে তৎকালীন সময়ে এই চারটি বস্তু প্রধান খাদ্যদ্রব্য হিসেবে পরিচিত ছিল, প্রধান খাদ্যদ্রব্য হিসেবে পরিচিত ছিল। এবং আরেকটা হাদিসে পাওয়া যায় যে সদাকাতুল ফিতর এই শুধু চারটা বস্তু বলা হয় না, শুধু বলা হয়েছে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে, যেখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত স্পষ্ট বলা আছে যে খাদ্যদ্রব্য। কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সদাকাতুল ফিতর বের করতাম। ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরের দিন, সআম মিন তোআম, একসা পরিমাণ খাদ্যদ্রব্য, একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমরা সদাকাতুল ফিতর দিতাম। অকাল আবু সাঈদ, এবং আবু সাঈদ বলছেন যে অকানা তোআমানা, এবং আমাদের খাদ্য হচ্ছে, মানে আমাদের খাদ্য হচ্ছে, মানে তাদের খাদ্য কি? আর শাইরিন জব, অ জাবিবিন কিসমিস, অল আকিত পনির, অত্তামর খেজুর, এগুলো ছিল আমাদের খাদ্যদ্রব্য। বর্তমান যুগে আমাদের খাদ্য কি? এগুলো তো কেউ আমরা বর্তমান যুগে আমরা প্রধান খাদ্যদ্রব্য হিসেবে আমরা গ্রহণ করি না। বর্তমান যুগে চাল আমরা প্রধান খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি, সেহেতু বর্তমানে আমরা খাদ্যই দেব, কিন্তু আমাদের যুগে যেই খাদ্য আমাদের, সেখানে বলছে কুন্না তোআমান, আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে এটা, আর আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে চাল, আমরা চাল দিয়ে দেব। তো সদাকাতুল ফিতর আদায় করতে হবে সকলের পক্ষ থেকে, এবং এটা অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন সদাকাতুল ফিতর কখন আদায় করতে হবে? এর দুইটা সময় আছে, একটা হচ্ছে গিয়া এর ফরজ সময় বা উত্তম সময়, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের দিন, যেই দিন ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে, সন্ধ্যাবেলায় যে চাঁদ দেখা যাবে, সেই সন্ধ্যা থেকে শুরু করে ঈদের সলাত আদায় করার আগ পর্যন্ত এটা হচ্ছে এটার ফরজ সময়। এই সময় বলা হয়েছে, আমরা এই হাদিসে মাত্র পড়লাম যে
ইয়াউমাল ফিতর, আমরা ঈদুল ফিতরের দিনে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। তো এর একটা জায়েজ সময়ও আছে, যেটা আরেকটা হাদিসে পাওয়া যায়। বুখারীতে আরেকটা হাদিস আছে, যেটা বুখারীর হাদিস নাম্বার 1511 নাম্বার হাদিস। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বা 2 দিন আগে এই দেওয়াটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দিতেন বলে একটা প্রমাণ পাওয়া যায়। সেহেতু এটা হচ্ছে জায়েজ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। আর জায়েজ সময় হচ্ছে গিয়ে যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বি যাকাতিল ফিতরে আন তুয়াদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সলা। ইবনে ওমর বলছে ক্বাবলা খুরুজিন নাস ইলা সলা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছে যাকাতুল ফিতর দেওয়ার জন্য সলাতের উদ্দেশ্যে আমরা যে বের হব তার আগেই, সলাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাকাতুল ফিতর দিতে বলেছেন। এবং আরেকটা বর্ণনায় পাওয়া যায়, যেটা আমি বলছি হাদিস 1511 নাম্বার, সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বা 2 দিন আগে দেওয়ার এটা সহজ হয়। অনেকে দেখা যাচ্ছে যে সেই দিন দেওয়া কঠিন হয়, সেজন্য একদিন বা 2 দিন আগে দেওয়া যেতে পারে, এটা জায়েজ সময়। তার আগে দিলে কিন্তু যাকাতুল ফিতর আদায় হবে না। এখন যাকাতুল ফিতর কতটুক দিবেন আপনি, আমি কতটুক দেব যাকাতুল ফিতর, খাদ্যদ্রব্য কতটুক দেব, সবাই একমত যে এখানে একটা মধ্যম বয়সী বা বেশি লম্বাও না বেশি খাটোও না এরকম একজন ব্যক্তির এরকম 4 মুদ, এরকম 4 মুদ বলে, এরকম এইটা 2 হাত দিয়ে যদি আপনি চাল উঠান বা আপনি গম উঠান বা খেজুর উঠান, যা উঠান, যে এরকম 4, এরকম 1 মুদ, এই 2 মুদ, এই 3 মুদ, 4 মুদ দেবে, এইটা হবে 100। এই 100 পরিমাণ একজনের জাকাত। আপনার ধরেন পরিবারের সদস্য আছে 4 জন, তাহলে এরকম একজনের জন্য এরকম 4 মুদ বা 100, এবং 4 জনের জন্য 400 পরিমাণ জাকাত আপনি মেপে দিবেন। এবং এইভাবে উঠাইলে দেখা যায় যে 4 মুদ চাল যদি উঠান, তাহলে এটা মাপলে সাধারণত দেখা যায় যে 1 কেজি 800 গ্রামের একটু বেশি, 1 কেজি 900 গ্রামের কাছাকাছি। আমরা যদি চাই 2 কেজি আমরা দিয়ে দিতে পারি, প্রতিজনের জন্য 2 কেজি এটা আমরা দিয়ে দিতে পারি। কারণ এরকম উঠালে আমরা আগে মনে করতাম যে 3 কেজি দেওয়ার কথা, কিন্তু এইভাবে উঠাইলে দেখা যায় যে মেপে দেখা যায় যে এটা প্রায় 2 কেজির কাছাকাছি হয়। বেশি যদি কেউ দেয় তাহলে এটা সদাকাত হিসেবে গণ্য হবে, কম দিলে কিন্তু আদায় হবে না। বেশি দেওয়া যাবে, আপনি বেশি পরিমাণ দেন, সদাকার উদ্দেশ্যে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু কম দিলে কিন্তু আদায় হবে না। তো যাকাতুল ফিতর কাকে দেব? তোয়ামাতাল্লিল মাসাকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের খাদ্যের জন্য। মিসকিন, যাকাতুল ফিতর দেওয়া সবার জন্য ফরজ, গরিবের জন্য কিন্তু ফরজ। যে কার জন্য ফরজ যাকাতুল ফিতর? যেই ব্যক্তির আজকের দিনের, অনেকে বলে যে নেশাব পরিমাণ স্বর্ণ, নেশাব পরিমাণ জাকাতের যে নেশাব হয়, এই নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে বা নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে তাইলে যাকাতুল ফিতর দেওয়া তার উপর ফরজ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর উপরে কোনো এ বিষয়ে ফকিহদের একটা দৃষ্টিভঙ্গি, যেটা এই বিষয়ে কোনো দলিল নাই, বরং দলিল যের উপর আছে এবং অধিকাংশ উলামা একরাম, জমহুর উলামা একরাম যার উপর প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আপনার যেই দিন সাদাকাতুল ফিতর দিবেন আপনি, অর্থাৎ ঈদের দিন, সেই দিন যদি আপনার সেই দিনের খাবার আপনার মজুদ থাকে এবং মজুদ থাকার পর অতিরিক্ত যদি আপনার খাদ্যদ্রব্য বা অতিরিক্ত যদি আপনার সম্পদ থাকে যাকাতুল ফিতর দেওয়ার মতো, তাহলেই আপনার যাকাতুল ফিতর দিতে হবে। আপনি কাকে দিবেন? মিসকিনদের দেবেন, যারা মিসকিন, অভাবী, গরিব, তাদেরকে যাকাতুল ফিতর আদায় করবেন, তাদেরকে দিবেন। এবং আপনার জাকাত ধরেন কয়জনকে দিবেন? একটা যাকাতুল ফিতরকে একজনকে দিতে হবে এরকম না, আপনি যাকে ইচ্ছা একটা যাকাতুল ফিতর ভাগ করে আপনি 2-3 জনকেও দিতে পারেন, আবার সবগুলো একজনকে দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা দিন। তো আরও যদি যাকাতুল ফিতর সম্পর্কে আপনার আমার জানার থাকে তাহলে জুমার নামাজের পর ইনশাআল্লাহ আমরা জেনে নেব প্রশ্ন করে। তো মূলত যাকাতুল ফিতরটা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মূল, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এর বিপরীতে যদি আমি অন্য কিছু দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কোরআন ও হাদিসের সম্পূর্ণ বিপরীতে যাবে, সম্পূর্ণ বিপরীতে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমাইয়ু শাকিকির রাসূল, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা করছে, বর্তমানে অনেক উলামা একরাম বলতেছে না টাকা দিয়ে দিলে আরো বেশি উত্তম, টাকা দিয়ে দিলে নাকি বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন তার চেয়ে টাকা দিয়ে দিলে নাকি এটা বেশি উত্তম, এটা গরিবের জন্য নাকি বেশি, বর্তমান যুগের জন্য নাকি এটা বেশি উপযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে এইভাবে
পাশ কাটিয়ে নতুন বিধান বা নতুন কিছু চালু করার অপচেষ্টা করা হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমাইয়ু শাকিকুর রাসূল, যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে স্পষ্ট প্রতীয়মান হওয়ার পর, স্পষ্ট প্রতীয়মান, একদম খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট প্রতীয়মান হওয়ার পরেও মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের অর্থাৎ সাহাবা একরামদের রাস্তা থেকে যে মুখ ফিরিয়ে নেবে, অন্য রাস্তায় চলবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই দিকে ফিরিয়ে দেবো, অনুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে ফেলে দেবো, অনুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসিরা, এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমাদের আমলের সাথে মেলে না, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। তাহলে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই পদ্ধতিতে যে ইবাদতটা করেছেন, আমরাও সেভাবে সেই পদ্ধতিতে সেই ইবাদতটা করার সর্বাত্মক প্রচেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।